আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে, উন্নত বিশ্বে দীর্ঘ ৪ বছরের মতো কাজ করার ফলে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি বুঝতে পারি যে আমাদের দেশে দীর্ঘমেয়াদী শ্বাসরোগের যে প্রচলিত চিকিৎসা সেবা আছে এবং উন্নত বিশ্বে যে চিকিৎসা সেবাটা দেয়া হচ্ছে, তার মধ্যে কোথায় গ্যাপ আছে এবং কোথায় আমাদের উন্নতি করার সুযোগ আছে। তো চলেন একটু আলোচনা করি। যেকোনো দীর্ঘমেয়াদী শ্বাসরোগের চিকিৎসা সাধারণত ৫ টা বা ৬ টা ধাপ থাকে। এর মধ্যে ১ম ধাপটা হচ্ছে সঠিকভাবে অ্যাসেস করা এবং ডায়াগনোসিস করা। তো অ্যাসেস করার জন্য আমরা সাধারণত হিস্ট্রি নেই, রোগীর সাথে কথা বলি, তার শারীরিক পরীক্ষা করি এবং প্রয়োজনে ল্যাবরেটরি পরীক্ষা করি। তবে আমাদের দেশে একটা গ্যাপ হচ্ছে স্পাইরোমেট্রি টেস্ট, যেটাকে হাঁপানি রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলা হয়। এই টেস্টটা আমাদের দেশে অতটা অ্যাভেলেবল না। ২ নম্বর হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, অর্থাৎ এখানে ড্রাগ ট্রিটমেন্টের ব্যাপারটা আসে। তো আমরা যেটা করার চেষ্টা করছি, চিকিৎসা বিজ্ঞান যেহেতু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আমরা এর সাথে খাপ খাইয়ে আম এভিডেন্স বেসড ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি। এবং দেখা যায় যে অনেক হাঁপানি রোগী ভালো হয় না শুধুমাত্র তাদেরকে আমরা ইনহেলার টেকনিকটা ভালোভাবে শিখাতে পারি না এজন্য। ৩ নাম্বার ধাপ হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন, যেটা আমাদের দেশে নাই বললেই চলে। আমার একজন মেন্টর আছেন ডক্টর জি.এম. মনসুর হাবিব স্যার। উনি এই বিষয়ে ইউনিভার্সিটি অফ এডিনবরা থেকে পিএইচডি করেন এবং আমরা দলগতভাবে এই পালমোনারি রিহ্যাবিলিটেশন সার্ভিসটা বাংলাদেশে আ ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। ৪ নাম্বার ধাপটা খুবই ইম্পোর্টেন্ট, যেটা আমাদের দেশে মানে প্রচুর কাজ করার সুযোগ আছে। সেটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট, অর্থাৎ দীর্ঘমেয়াদী শ্বাসরোগ নিয়ে যারা ভুগছেন তাদের নিজেদের রোগ সম্পর্কে জানা এবং এই রোগ যদি আপনার হঠাৎ করে বেড়ে যায় তাহলে আপনি কি করবেন বাড়িতে? সে সম্পর্কে আপনার যদি জানা থাকে এবং আপনি যদি এ ব্যাপারে এম্পাওয়ার্ড থাকেন তাহলে রোগের ম্যানেজমেন্টটা খুব ভালো হবে। আর ৫ নাম্বার হচ্ছে রুটিন রিভিউ, অর্থাৎ আপনার বছরে একবার স্বাস্থ্যকর্মী অথবা একজন ডাক্তারের সাথে দেখা করতে হবে। আপনি যদি ভালো থাকেন তবুও এটা আপনার ডিজিজটা কন্ট্রোলে হেল্প করে। তো আজকে আমরা এই পর্যন্তই। আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে আমরা ডিজিজ বাই ডিজিজ আলোচনা করব এবং কিছু কমন প্রশ্ন আছে যেগুলোর উত্তর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও।